হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে। আজকের এই ভিডিওতে আমি ছোলা বা চানা দিয়ে খুব সহজে ঘুগনি বানিয়ে দেখাবো, যেটা খেতে অত্যন্ত অসাধারণ। এইভাবে রান্না করলে মাংসকেও হার মানিয়ে দিবে, খুব সহজে বানানো যায়। চলুন তাহলে দেখে নেই আজকের এই মজাদার রেসিপিটা। আমি 500 গ্রাম ছোলা বা চানা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও যদি করেন কমপক্ষে 2-3 ঘন্টা ছোলাগুলো ভিজিয়ে রাখবেন। ছোলাগুলো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। সাথে একটা প্লেটে আমি দুটো বড় সাইজের আলুও কেটে নিয়েছি। আলুগুলো আমি কিউব সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, দিলে অনেক ভালো হয়, না দিলেও কিছু হবে না, এমনি বানিয়ে নিতে পারেন। উনুনে একটা কুকার বসিয়ে দিয়েছি, সাথে এখানে ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, সাথে 1 থেকে 1.5 লিটার পানিও দিয়ে দিয়েছি। পানিগুলো দেওয়া হয়ে গেলে 1 চামচ লবণ, সাথে 1 চামচ হলুদও দিয়েছি। তারপর ঢাকাটা ঢেকে ভালো করে 20 মিনিট সিদ্ধ করে নিব। ততক্ষণে এদিকে একটা প্লেটে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কুচি করে কেটে নিয়েছি। সাথে এগুলো ভালো করে মিক্সারে মিক্স করে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে 1 চামচ জিরা দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে ছোট এলাচ, দালচিনি, লং দিয়ে আর একটু ভেজে নিব। আর একটু ভাজানো হয়ে গেলে পেঁয়াজ লঙ্কার পেস্টগুলো দিয়ে দিব। পেস্টগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে নেড়ে নিব। এর পাশে আমি একটা প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, সব উপকরণগুলো 1 চামচ করে নিয়েছি। পেস্টগুলো একটু ভালো করে ভাজানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিব। তারপর আর একটু ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে এখানে 1 বাটি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ, সাথে 2টো তেজপাতা দিয়ে উপকরণগুলো আর একটু ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে সিদ্ধ করা ছোলাগুলো এখানে দিয়ে দিব। সাথে আলুগুলোকে আমি আলাদা প্লেটে বেছে নিয়েছি। আলুগুলোকে একটু হাত দিয়ে আধ ভাঙা করে নিব। আলুর উপকরণগুলো ভালো করে হয়ে গেলে ঘুগনির উপরে দিয়ে দিব। তারপর উপকরণগুলো ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ঢেকে 20 মিনিটের মতো কুক করে নিব। 20 মিনিট হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। এই নিন, তৈরি হয়ে গেল দুর্দান্ত ছোলার ঘুগনি। দেখতেই পারলেন আপনারা কত সহজে বানানো যায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা একবার হলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।